নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। 12ই জানুয়ারি রবিবার, সেদিনের টুকরো টুকরো কিছু মুহূর্ত দিয়ে সাজানো আমার এই ভিডিও। আমরা সকালে চা খেতে বসেছি। এবার বিল্লি এসেছে, এসে ওর বাবার সাথে খুনসুটি করছে, বাবার কোলে উঠছে, কিন্তু ওর নোকে ওর কাঞ্চনের ব্যথা লাগে। এবার আমরা ছাদে গেছি, ওরা আমাদের সাথে সাথে ছাদে গেছে। ওখানে দুটোই মিলে সবুজ গালিচায় শুয়ে আছে, একজনের গায়ে একজন গা দিয়ে আবার খুনসুটিও করছে। এদিকে বাসরলতা ফুটেছে কিছু। পাশে সোনাইদের বাড়ির কামরাঙা গাছে প্রচুর কামরাঙা ধরে আছে, কেউ পারছে না। সোনাইয়ের মাকে বলে কাঞ্চন গিয়ে সেই কামরাঙাগুলো পেরেছে। এবার বিল্লি দেখছে ওর বাবা কোথায় গেল। সোনাইয়ের মাকে এক ব্যাগ ভর্তি কামরাঙা দেওয়া হয়েছে, বাকি এই কয়েকটা কামরাঙা আমরা নিয়েছি এবং সকলের সঙ্গে ভাগ করে খেয়েছি। অনুকূল ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে গেলাম, একটু ভিডিও করলাম। সেখান থেকে এবার বেরিয়ে দেখছি 40 নম্বর ওয়ার্ড উৎসবের তাদের শোভাযাত্রা বেরিয়েছে। 40 নম্বর ওয়ার্ডে যেসব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের সকলে এই অনুষ্ঠানে র্যালিতে যোগদান করেছে। সেখান থেকে আমরা 2 মাইল জ্যোতিনগর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে রওনা হই। পথে যেতে যেতে দেখলাম এখানে মাঠে খেলা হচ্ছে। মিশনে পৌঁছে গেছি। জয়তু স্বামীজি, সেখানে পরিচিত বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল। সেদিন ছিল আবার আমাদের 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহার উদ্যোগে গোপাল বনভোজন। সেটা হয়েছিল গোড়ামোড় পার করে হিমালয়ান প্যালেসে। সেখানে আমি আর কাঞ্চন উপস্থিত হই। এই যে শিপ্রা, বন্দনা, এখানে কফি খাওয়ানো হচ্ছে। আমরা ঘুরে ঘুরে প্যালেসটা দেখলাম, ভিডিও করলাম। এই যে গোপাল, সবাই তাদের গোপাল নিয়ে এসেছেন। সবাইকে কপালে চন্দন তিলক দেওয়া হচ্ছিল। এই যে রিনাদি, এই যে শিপ্রাকেও কপালে তিলক দেওয়া হলো। এখানে কীর্তন হচ্ছে, ওই জায়গাটিতে খাওয়ানো হচ্ছে সকলকে। ছাদের থেকে ভিডিও করেছি। পাশে আছে চা বাগান, অনেকেই বসে কীর্তন উপভোগ করছেন। ছাদের উপর থেকে দূরটা দেখা যাচ্ছে। আমি আর কাঞ্চন ছাদে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললাম। পাশে এখানে বিদ্যুৎ তৈরি হয়। হিমালয়ান প্যালেসে এই অনুষ্ঠান হয়েছে। চায়ের বাগানে আমি আর কাঞ্চন বেশ কয়েকটি ছবি তুললাম। তারপরে আমরা এখানে রিল বানালাম। নন্দিতা সিনহা দিদি ওনার ভিডিওটি পাঠিয়েছেন।